তোমরা অবশ্যই থাম্বনেলটা দেখেছো। আজকে যে আমরা কেন বলছি যে WBSSC গ্রুপ সি এবং ডিতে বলা যেতে পারে ভ্যাকেন্সি, কেন বললাম ভ্যাকেন্সি অফ জেনারেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট অ্যান্ড এসসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, প্রত্যেকের ভ্যাকেন্সি বাড়তে চলেছে, প্রত্যেকের ভ্যাকেন্সি বাড়তে চলেছে। কেন বলছি? তার কারণ আফটার 2014 আমাদের স্টেট গভর্নমেন্ট ওবিসিকে দুটো ভাগে ভেঙেছিল, একটা ওবিসি এ আর একটা ওবিসি বি। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী ওবিসি হচ্ছে 7% রিজার্ভেশন পাবে, সেই জায়গায় ওবিসি বি কে 7% এবং ওবিসি এ কে 7% রিজার্ভেশন আমাদের স্টেট গভর্নমেন্ট প্রোভাইড করে এসেছে। এইবার বর্তমান রাজ্য সরকার আসার পর থেকেই ওবিসি এ কে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের 1998-এর ওবিসির যে সার্কুলেশন তার উপর ভিত্তি করে যারা বলা যেতে পারে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে তারাই কেবল ওবিসি এবং তারা যে সংরক্ষণটা পাবে 7। তো ফলে প্রচুর ক্যান্ডিডেট ওবিসি কোটা থেকে তারা বাদ পড়বে। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল যে সমস্ত ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়েছে এসসি এসটি ওবিসি, ফলে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট সার্টিফিকেট কিন্তু ব্যান হবে, এটা নিশ্চিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এদের 7% দেওয়ার পর যে 7%টা পড়ে থাকবে, ধরো আমি বললাম টোটাল 1000টা সিট, এই 1000টা সিটে দেখা গেল 1000টা সিটের মধ্যে 500টা সিট ছিল 7%, ধরলাম এই 7%-এর মধ্যে কিন্তু 22% এসসি, 22% মানে যে তোমার 14% 20% যে রেশিওটা আছে সেই রেশিওটা বা 10% ডিডাব্লিউএস, সেই করে কিন্তু এই যে ওবিসি এর যে ভ্যাকেন্সিটা ওবিসি এ বা ওবিসি বি এই যে দুভাগে ভেঙে দিচ্ছিল, এই ভ্যাকেন্সিটা কিন্তু জেনারেল এসসি এসটিতে কিন্তু কনভার্ট হবে। ফলে 14% রিজার্ভেশন কিন্তু রাখতে পারবে না, 7% রিজার্ভেশন জেনারেল এসসি এসটি ইডাব্লিউএস এ কিন্তু যাবে। ফলে যার যার জোনে যে যে ভ্যাকেন্সি আছে জেনারেল এসসি এসটি ওবিসি, সেই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বে, আগামী দিনে বাড়বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর এসসি এসটি জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরিটা পাবে। গ্রুপ সিডির কথা বলছি। এবং বলা যেতে পারে এই নিয়ে তোমাদের অনেকের মন্তব্য যে স্যার এসএলএসটি যে 2টা হয়েছে সেখানে প্যানেলে কি হবে, সেখানে প্যানেলে ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি বি ক্যান্ডিডেট বা ওবিসি এ যারা আগে সার্টিফিকেট ছিল না, আফটার 2014-এ সার্টিফিকেটটা বের করেছে, তারা কিন্তু যদি থাকে তারা কিন্তু সম্পূর্ণরূপে সে প্যানেলটা রিপ্যানেল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং রিপ্যানেল হবেই। কারণ রিপ্যানেল ব্যতীত আমার মনে হয় না কোনো ক্রমেই আমাদের রাজ্য সরকার সেই পুরনো ওবিসি এ ওবিসি বি দুটো ভাগ করে নিয়োগ দেবে। তো ফলে জাস্ট ওয়েট অ্যান্ড সি, রিপ্যানেল হবে, ওবিসিদের ভ্যাকেন্সি কমবে, এসএলএসটি 2 এ প্রচুর এসসি এসটি জেনারেল তারা কিন্তু আবার টাক পাবে। ফলে কাট অফ জেনারেলেরও কমবে, এসসিরও কমবে, এসটিরও কমবে। আগামী দিনে এই ওবিসি সার্টিফিকেটের কেলেঙ্কারি একটা বিশাল বড় মানে এফেক্ট পড়েছে। আগামী দিনে ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি হচ্ছে মানে ভেরিফিকেশন হচ্ছে এসসি এসটি ওবিসি, তারও কিন্তু প্রভাব পড়বে প্রত্যেকটা পরীক্ষায়, যেহেতু এসএলএসটি 2 এখন অব্দি ক্লারিফিকেশন হয়নি। গ্রুপ সি গ্রুপ ডিতেও ব্যাপক এফেক্ট পড়বে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, প্রচুর জনের ভাগ্য খুলবে বলে আশা রাখি।